মুক্তিবেগের টপিক। সো মুক্তিবেগের জিনিসটা একটু কনফিউজিং ব্যাপার স্যাপার এখানে, এটা আমাদেরকে একটু বুঝতে হবে যে বইয়ের সংজ্ঞাটা হচ্ছে ক্লিয়ার না। দেখো, মুক্তিবেগের সংজ্ঞাটা অ্যাকচুয়ালি কি মিন করে। মুক্তিবেগের ডেফিনেশন বা সংজ্ঞা হচ্ছে যে যেই ক্ষেত্রতে আছে ওই ক্ষেত্র থেকে মুক্ত হতে চায়, তার মানে অসীমে যেতে চায়। তার মানে পৃথিবীর সাপেক্ষে যখন আমরা বের করি, পৃথিবীর সাপেক্ষে যখন আমরা বের করি, ধরো একটা বস্তুকে আমি এমন একটা বেগে মারতে চাই যেই বেগে মারলে সে পৃথিবীর ক্ষেত্র থেকে সম্পূর্ণ মুক্ত হবে, পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত হবে। পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত হওয়ার মানে কি? পৃথিবীর ক্ষেত্র থেকে সে বের হয়ে যাবে, ইনফিনিটিতে যাবে। তাহলে আমরা তাকে কই পাঠাতে চাই? ইনফিনিটিতে। তাহলে ইনফিনিটিতে এনার্জি কত? এনার্জি এট ইনফিনিটি 0। তাহলে এনার্জি সারফেস ইজ ইকুয়াল টু এনার্জি ইনফিনিটি। তাহলে এনার্জি এট সারফেসে এনার্জি কি? মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এম এম ওভার আর এম এম। So V is equal to square root of 2 gm over r। এইটাকে বলা হয় স্কেপ ভেলোসিটি, বা এইটারে যদি ভ্যালু বসাও তুমি 11.2 কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড পাবা। তো V is equal to, এটার অনেকগুলো ভার্সন আছে, 2 gm over r। আরেকটা ভার্সন হচ্ছে VE স্কেপ ভেলোসিটি 2 gr। আরো ভার্সন আছে, আমরা ঘনত্বের রেসপেক্টে যখন লিখব VE is equal to square root of m এর জায়গায় আমরা কি লিখতে পারি? m is equal to rho v। তাহলে 4/3 pi rho r কিউব। তো আর আর কাটা গেল, এখানে থাকবে কি যে 2 into g m 4/3 pi r cube 4/3 pi r cube divided by r। সো আর আর কাটা এদিকে হচ্ছে r স্কয়ার। তাইলে এই জায়গায় থাকতেছে 8 g পাই, এদিকে রো থাকবে একটা রো আর স্কয়ার। ওকে, সো এই হচ্ছে আমার মুক্তিবেগের ফর্মুলা। কিসের জন্য? পৃথিবীর সাপেক্ষে। তাহলে পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগ ভি এ ইজ ইকুয়াল টু 11.2 কিলোমিটার পার আওয়ার। আমরা এতক্ষণ আলোচনা করলাম যে পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগ, কোনো বস্তুকে যদি আমরা পৃথিবীর আকর্ষণ বল থেকে মুক্ত করতে চাই তাহলে মুক্তিবেগ কত হবে। এখন তোমাকে যদি কোয়েশ্চেন করি যে পৃথিবীর সাপেক্ষে যখন মুক্ত করতে চাই তখন কি অন্যান্য গ্রহ থাকবে? উত্তর হচ্ছে যে না, আর কোনো গ্রহ থাকতেছে না। এখন যদি তোমাকে কোয়েশ্চেন করি যে সূর্যের সাপেক্ষে কোনো বস্তুকে পৃথিবী থেকে নিক্ষেপ করা হলে মুক্তিবেগ কত হবে, তখন কি বলবা? তখন এটাকে কি বলে? সো কোয়েশ্চেন হচ্ছে, তো দেখো আমরা মুক্তিবেগের কয়েকটা সমীকরণ লিখছি, এগুলা একটু ডিটেলসে আরেকটু অ্যানালাইসিস করি। সো একটা সমীকরণ হচ্ছে, আমি সবগুলো এখানে লিখি। একটা সমীকরণ ভি ই ইজ ইকুয়াল টু 2 gm ওভার আর। আরেকটা সমীকরণ ভি ই রুট ওভার
টু জি আর, আরেকটা সমীকরণ ভিই রুট ওভার 8 পাই রো জি ডিভাইডেড বাই 3 ইন্টু আর। এখন এই জায়গায় একটু দেখি আমরা, এই সিনারিওতে যদি এম কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা লিখতে পারি যে ভি সমানুপাতিক 1/r। যদি এম কনস্ট্যান্ট থাকে, ডিরেক্টলি বলা থাকতে হবে আমার ভর ধ্রুবক, আয়তন টায়তন পরিবর্তন হওয়ার কোনো মানে হয় না। এই সিনারিওতে যদি জি কনস্ট্যান্ট থাকে, যদি বলে জি কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারবো যে ভি সমানুপাতিক 1/√r। আর এই জায়গায় যদি বলে যে রো কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারবো যে ভি ই সমানুপাতিক আর। ঠিক আছে, তাহলে এগুলোর গ্রাফের প্রকৃতি কেমন হবে দেখো, ভি আর এই কে কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট। ভি এটা ভিই আর, এটা যদি হয় মানে রুট ওভার আর আকারে যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে গ্রাফ হবে অনেকটা আরো সরু, মানে আরেকটু চাপানো থাকবে আর কি। ওকে, তো নেক্সট গ্রাফ আমাদের ভিই আর আর এর সাথে সমানুপাতিক সম্পর্ক, যখন এই সিনারিওতে জি কনস্ট্যান্ট আর এই সিনারিওতে রো কনস্ট্যান্ট। ওকে, সো এই হচ্ছে তিন প্রকৃতির জিনিস যেগুলো আমরা দেখে থাকি। আশা করি এবার তোমরা ভুল করবা না। আর এদের মধ্যে আবার রিলেশনশিপ টিপ আছে, ওই রিলেশনশিপের কারণে যেমন ধরো এইখানে ভি, আমি জাস্ট ভি দ্বারা প্রকাশ করি, v1/v2 ইজ ইকুয়াল টু r2/r1। এই সিনারিওতে v1/v2 is equal to r2/r1। এই সিনারিওতে v1/v2 is equal to r1/r2। ওকে, সো এই হচ্ছে রিলেশন, কিভাবে আমরা একটা থেকে আরেকটা কনভার্ট করে বের করে ফেলতে পারি।